হাই ফ্রেন্ডস, ওয়েলকাম টু মেডিসিন চ্যানেল। তো তোমরা দেখতে পাচ্ছ আজকে নতুন লুক নিয়ে চলে এসেছি। ব্যাকগ্রাউন্ড বলতে গেলে একদম ভিডিও শ্যুট করার জন্য একদম ন্যাচারাল আর নেচারের কাছাকাছি চলে এসেছি। আমি ছাদের উপরে একদম সিঁড়ির কাছে বসে আছি, দেখতেই পাচ্ছ। তো আজকে যে টপিকটা নিয়ে আলোচনা করব তো সেটা হলো অ্যাকচুয়ালি প্রেগনেন্সি টেস্ট আমাদের কখন করা উচিত, ইভেন কখন করলে এটা সঠিকভাবে জানা যায়। তো অ্যাকচুয়ালি সবসময় প্রেগনেন্সি টেস্ট একদম সকালবেলায় ঘুম থেকে উঠে যে আমরা ফার্স্ট ইউরিনটা পাস করি, তো সেই টাইমে যদি আমরা কিট দিয়ে আমরা টেস্ট করি তো খুব ভালো রেজাল্ট পাওয়া যায়। ইভেন কনজিউম করার মিনিমাম 5 থেকে 7 দিন পরে আমরা হচ্ছে এটাকে টেস্ট করতে পারি। তো ফার্স্ট আমরা বুঝবো কী করে যে প্রেগনেন্ট। তো অনেকে এমন পেশেন্ট আমাদের কাছে আসে, ইভেন অনেকে দেখা যায় যে তারা প্রেগনেন্ট অলরেডি হয়ে গেছে, 1 মাস বা 2 মাস কনজিউম করে নিয়েছে, তো তারা হয়তো বুঝতেই পারে না। তো কী কী লক্ষণ থাকে প্রথম প্রেগনেন্সি আসলে? তো ফার্স্ট অফ অল অনেকে নোজিয়া, ভমিটিং বা একটু গা গুলোনো ভাব এগুলো একদম ফার্স্ট স্টেজে দেখা যায়। এছাড়া অনেক সময় দেখা যায় যে যে আপনার দেখা গেলো পিরিয়ড শেষ হয়েছে, দেখা গেলো মাসের 3 তারিখে, ইভেন একটু ডিলে পিরিয়ড আসছে, দেখা গেলো 3 তারিখের বদলে আপনার হচ্ছে 5 তারিখ 7 তারিখ হয়ে যাচ্ছে, কিন্তু পিরিয়ড আপনার আসছে না। তো সেই ক্ষেত্রে আপনি হয়তো প্রেগনেন্সি কনজিউম করেছেন, তো সেই ক্ষেত্রে আপনাকে ইমিডিয়েটলি প্রেগনেন্সি টেস্ট করাটা উচিত। ইভেন অনেকে দেখা যায় যে প্রেগনেন্সি এদিকে চলে এসছে, 1 মাস 2 মাস হয়ে গেছে, অনেক সময় দেখা যায় যে হালকা ভ্যাজাইনাল পথে ব্লিডিং অনেক সময় আসতে পারে, একদম স্লো, একদম হালকা একটুখানি পরিমাণে ব্লিডিং হলো, 1 দিন বা 2 দিন দেখা গেল। তো সেগুলো অ্যাকচুয়ালি অনেক সময় প্রেগনেন্সি কনজিউমের ফলে এই ব্লিডিংটা দেখা যায়। তো এটাকে অনেকে সবাই পিরিয়ড বলে ভুল করে থাকে। তো এই সমস্ত মিসকনসেপ্ট থেকে থাকে। তো এই সমস্ত লক্ষণগুলি যদি দেখা যায় তাহলে জানতে হবে আপনি অবশ্যই প্রেগনেন্ট হয়েছেন, এবং অবশ্যই আপনার উচিত তৎক্ষণাৎ একটা কিট দিয়ে, যে কোনো কিটের মাধ্যমে আপনার টেস্ট করে চেক করে নেওয়াটা উচিত। তো আজকের ভিডিওটা এই পর্যন্ত ছিল। তো